আমাদের কাছে প্রচুর প্রচুর রিকোয়েস্ট এসছে, স্যার কোভিড-19 ভলেন্টিয়ার পজিশনে যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর বা প্রসেসটা আছে যদি একটু হাতে কলমে দেখিয়ে দেন তাহলে খুব সুবিধা হয়, কারণ এটা নিয়ে বিভিন্ন রকম কনফিউশন তৈরি হয়েছে। তাই আমার যেসব স্টুডেন্টরা আমাদের এখান থেকে চাকরি পেয়েছে বা যারা এখানে কোর্স করতে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন মতামত প্লাস নিজের অভিজ্ঞতা এবং কম্পিউটার সার্চ করে নেটওয়ার্ক অনলাইন সার্চিং করে আমি ইনফরমেশনগুলো গ্যাদারিং করে এই ভিডিওটা তৈরি করেছি। আশা করি ভীষণ কাজে লাগবে বেকার যুবক যুবতীদের। তাই ভালো করে ভিডিওটা ওয়াচ করুন শেষ পর্যন্ত। টোটাল প্রসেসটা ভিডিওর মধ্যে দেওয়া আছে এবং সেটা কম্পিউটার স্ক্রিনে হাতে কলমে করা আছে। এটা ফিল আপ করতে গিয়ে, ফর্মগুলো ফিল আপ করতে গিয়ে যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, কোনো রকম প্রবলেম আসে, তাহলে সিম্পলি আমাদের যে কাউন্সিলের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে প্লাস ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি ফোন করতে পারেন। আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। প্লাস আপনি যেই ফর্মটা স্টেট গভর্নমেন্টের জন্য সাবমিট করতে হচ্ছে, ফর্মটা যদি পেতে চান তাহলে আপনি ডেসক্রিপশনে আপনার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করলে আপনার হোয়াটসঅ্যাপে আমরা সেই ব্ল্যাঙ্ক ফর্মটা পাঠিয়ে দিতে পারি। এবার প্রথম আপনার মাই গভ মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সাইটে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হচ্ছে। তারপর স্টেট গভর্নমেন্টের যেটা অথরাইজ ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে আপনাকে ইমেলের মাধ্যমে আমাদের মেল লিখে সাথে অ্যাটাচ ডকুমেন্ট দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। বিষয়টা দেখে নিন হাতে কলমে, দেখে অ্যাপ্লিকেশনটা করলে আশা করি কোনো প্রবলেম হবে না। আবার বলছি, যদি কোনো প্রবলেম হয় সরাসরি আমাদের কাউন্সিলরকে যোগাযোগ করতে পারেন, ওনাকে বলা আছে, উনি আপনাদের সর্বোচ্চভাবে সহযোগিতা করবে। আর একটা কথা, যে প্রচুর পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয়, তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা হাতে কলমে বিষয়টাকে ভালো করে বুঝে নিই। সবার প্রথমে আপনি mygov.in এই ওয়েবসাইটটা খুলুন। এখানে এসে রেজিস্টারে ক্লিক করুন। আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডিটাকে আগে রেজিস্টার করুন। এবার একটা উদাহরণের জন্য আমি নামের জায়গায় লিখছি কনভলিউশন এডুকেয়ার। ইমেল আমাদের একটা ইমেল দিচ্ছি convolution.project। এখানে ক্যান্ডিডেটের ইমেল আইডি হবে। ইন্ডিয়া, কান্ট্রি ইন্ডিয়া থাকবে। মোবাইল নাম্বার, ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার হবে। একটা মোবাইল নাম্বার দেওয়া আছে 9051679174। ডেট অফ বার্থ 9 ফেব্রুয়ারি। এটা ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ হবে। আমি দিলাম 9 ফেব্রুয়ারি 1995। সিলেক্ট জেন্ডার, মেল না ফিমেল সিলেক্ট করতে হবে। হ্যাভ এ রেফারেল কোড, রেফারেল কোড নেই, তাই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লিখতে হবে। সরি, এখানে gmail.comটা লেখা ভুল হয়ে গেছে, তাই এরর দেখাচ্ছে। gmail.comটা লিখতে হবে। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এবার দেখুন মোবাইলে এটা SMS এসে যাবে মাইগভ থেকে। সেই SMS-টা দিতে হবে। মেলেও সেম ওটিপি চলে আসবে, মোবাইলেও চলে আসবে। সেটাকে এখানে ইনপুট হিসাবে দিতে হবে। আমি মেলটা খুলছি, মোবাইলে অলরেডি SMS এসে গেছে। মেলে দেখুন এসে গেছে ওটিপি 653782 653782 653782। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট।
হয়ে গেল, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি এটার ভিতরে ঢুকবেন। ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে আসতে হবে। তার আগে দেখে নিন মেলে কি এসছে। মেলে কি এসছে একটু দেখে নিন। নো রিপ্লাই, অ্যাকাউন্ট বা কনফিগারেশন, ক্রিয়েট পাসওয়ার্ড। এবার আপনার পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। আপনার মেলে দেখবেন একটা লিঙ্ক আসছে, লিঙ্কটাকে ক্লিক করুন। করলে আপনি আবার মাইগভ সাইডে রিডিরেক্ট হয়ে যাবেন। ওখানে মেল আইডি দিন। ধরুন আমি মেলে পাসওয়ার্ডটা দিচ্ছি কনভলিউশন 00#, কনভলিউশন 00#। সেভ করুন পাসওয়ার্ডটা। হয়ে গেল, খুব ভালো ব্যাপার। এবার চলুন, এবার এখানে লিখুন হেল্প self4society.mygov.in। individual registered individual join now, ইন্ডিভিজুয়াল ভলেন্টিয়ারে গিয়ে জয়েন নাও করুন। এখানে ওই আগের ইমেল আইডি আর পাসওয়ার্ড দিন। convolution.project@gmail.com পাসওয়ার্ড দিন। কনভলিউশন যেটা আগে সেট করেছিল সেটা আবার দিন 00#। ক্লিক করুন লগ ইন উইথ পাসওয়ার্ড। অনেক সময় এটা এরর দেখায়, তো আপনি ব্যাক করুন। এখানে আবার লিখুন self4society.mygov.in, individual login, volunteer login, join now। দেখুন এখানে এসে গেছে। এখানে ক্যান্ডিডেট টোটাল ডিটেলস দিতে হবে। ফুল নেম কনভলিউশন এডুকেটর উদাহরণ হিসাবে দিয়েছি। ইমেল আইডিটা দেখে নিন, এটা ক্যান্ডিডেটের ইমেল আইডি হবে। মোবাইল নাম্বার ক্যান্ডিডেটের হবে। জেন্ডার সিলেক্ট করুন, মেল না ফিমেল, মেল করলাম। ডেট অফ বার্থ এখানে আরেকবার চাইছে, আগে যে ডেট অফ বার্থটা ছিল, যেহেতু ওটা আমি এক্সাম্পল হিসাবে নিয়েছিলাম মনে পড়ছে না, তাই একটা নতুন ডেট অফ বার্থ দিচ্ছি। ধরুন এটা 11, আবার নতুন করে দিচ্ছি 95। ধরুন এটা একটা ইমেল আইডি দেওয়া হলো। $95 জুন, একটা আরবিট্রারি ডেট নিলাম আমি। ঠিক আছে, অ্যাড্রেস হচ্ছে আমি কনভলিউশন এডুকেটরের যেটা অ্যাড্রেস সেটা দিচ্ছি 52C রাজা SC মল্লিক রোড, রাজা SC মল্লিক রোড হলো। আচ্ছা, কি বলছি স্টেট, যদি আরও ডিটেলস থাকে, যদি ডিস্ট্রিক্টের দিকে হয় তাহলে পোস্ট অফিস আর থানাটা মেনশন করে দিতে হবে। তো এখানে স্টেট সিলেক্ট করুন, ওয়েস্ট বেঙ্গল। এখানে ডিস্ট্রিক্ট ঠিক করুন। দেখুন ডিস্ট্রিক্ট এখানে কলকাতা আছে, নাহলে সাউথ 24 পরগনা দেবো।
দেখে নিচ্ছি। হুগলি, মালদা, নদিয়া, সাউথ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, দার্জিলিং, সাউথ 24 পরগনা দিলাম। সিটি কলকাতা, আপনার সিটি আপনি দিতে পারেন, সিটিটা ঠিক করে দেবেন। পিনকোডটা খুব ভাইটাল, একদম ঠিক করে দেবেন। 7,32,000। অ্যাভেলেবিলিটি ইমিডিয়েট করবেন, তাহলে তাড়াতাড়ি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ধরে নিলাম ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট, তাই গ্র্যাজুয়েট এখানে দেওয়া হলো। প্রফেশন আপনি এর মধ্যে ম্যাচ করছে কিনা দেখে নিন। ধরে নিলাম ইঞ্জিনিয়ার, যদি না ম্যাচ করে তাহলে আদার দেবেন, তো আমি ধরছি ইঞ্জিনিয়ার, হয়ে গেল। ক্যাটাগরি মানে আপনি কী কী ধরনের সার্ভিস অ্যাকসেপ্ট করতে রাজি আছেন, তো জেনারেলি এই দুটো আপনি ক্লিক করতে পারেন, অন্য যেগুলো ম্যাচ করবে সেটা করতে পারেন। আইটি বেস সলিউশন যদি ইঞ্জিনিয়ার হয় করতে পারে, সেটা দেখে নিতে হবে কোন সার্ভিসে আপনি অ্যাভেল করতে পারবেন। সব কিছু ভালো করে একবার চেক করে নিন, প্রথম থেকে একদম ভালো করে দেখে নিন। নেম, কনভলিউশন ফিগার ভালো করে চেক করে নিন, ইমেল আইডিটা চেক করে নিন, মোবাইল নাম্বার চেক করে নিন, জেন্ডার চেক করে নিন, ডেট অফ বার্থ ভালো করে দেখে নিন, অ্যাড্রেসটা ঠিক করে লিখুন, স্টেট লিখুন, ডিস্ট্রিক্ট লিখুন, সিটি লিখুন, পিনকোড লিখুন, অ্যাভেলেবিলিটি লিখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশান লিখুন, ক্যাটাগরি লিখুন, আপনি কী কী ধরনের কাজ করতে পারবেন সেগুলো মেনশন করুন, ভালো করে দেখে নিন। যদি আদার স্পেশাল কোনো ক্যাটাগরির কাজ করতে পারেন সেটাও এখানে মেনশন করতে পারেন। খুব ভালো করে দেখে নিন, কারণ একবার সাবমিট করলে ডেটাগুলোকে আর চেঞ্জ করা যাবে না। আবার বলছি, একবার সাবমিট করলে ডেটাগুলোকে আর চেঞ্জ করা যাবে না, তাই খুব সাবধানে একবার দেখে নিন, এবার সাবমিট করুন। ওখানে দেখুন দেখাচ্ছে নো চেঞ্জেস মডিফিকেশন উইল বি পারমিটেড আফটার সাবমিশন, আর ইউ শিওর টু সাবমিট, ওকে করুন। এখানে থ্যাংক ইউ দেখিয়ে দিল, তার মানে আপনার সাকসেসফুলি অ্যাপ্লিকেশন হয়ে গেছে। ঠিক আছে, সাকসেসফুলি অ্যাপ্লিকেশন হয়ে গেছে। আপনি এবার দেখুন আপনার মেলে কি ইনফরমেশন এসছে। মেলে কি দেখাচ্ছে, হাই, থ্যাংক ফর রেজিস্টারিং অ্যাজ এ ভলেন্টিয়ার ফর দ্য ফাইট অ্যাগেনস্ট COVID-19 an initiative of Government of India. Your details have been shared with state duties. You will be contacted by concerned authorities as per the emerging needs. তাহলে এখানে বলা হচ্ছে যে আপনার ইনফরমেশনটা স্টেটের সাথে গভর্নমেন্ট থেকে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শেয়ার করে নিয়েছে, তো স্টেট থেকে প্রয়োজন মতো আপনাকে ফোন করে নেবে। তাই আপনি যেই রেজিস্টার নাম্বারটা দিয়েছেন এখানে, সেটাকে ভালো করে খেয়াল রাখবেন, মেলটাও চেক করবেন। তাহলে এইভাবে আপনি mygov.in মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সাইট আছে সেখানে COVID-19 ভলান্টিয়ারের জন্য টোটাল রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন, এবং সাকসেসফুলি রেজিস্ট্রেশন করলে তারা কিন্তু আপনাকে অথেন্টিকেশন দিয়ে দেবে, মানে আপনার এখান থেকে একটা অ্যাসিওরেন্স টাইপ হয়ে গেল। প্লাস স্টেট গভর্নমেন্টের যে ইমেল আইডি আছে সেখানে প্রপার ফরম্যাটে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে চলুন এবার আমরা শিখব কি করে স্টেট গভর্নমেন্টের কাছে আমরা অ্যাপ্লিকেশনটা করব। ফার্স্ট এই ফর্মটা দেখা যাচ্ছে স্ক্রিনে, ফর্মটা ফিল আপ করতে হবে। কি কি আছে, নেম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, কারেন্টলি ওয়ার্কিং অ্যাট কোথায় কাজ করছেন, ফিল্ড অফ এক্সপিরিয়েন্স আর এক্সপার্টাইজ কি অভিজ্ঞতা আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ফিল আপ করুন। ওটা ফিল আপ করবেন, ফিল আপ করে ডান দিকের কর্নারে একটা ছবি লাগাবেন, ছবির উপরও একটা সিগনেচার করবেন, আর নিচে একটা সিগনেচার আছে, এখানে নেম ডেজিগনেশন লিখবেন। এই ফর্মটা তারপর ভালো করে স্ক্যান করে আমি একটা ইমেল আইডি বলছি, সেই ইমেল আইডিতে অ্যাপ্লিকেশন করে সাবমিট করতে হবে। তো আসুন কীভাবে সেই অ্যাপ্লিকেশনটা করছি সেটাও খুব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা উপকৃত হন। ইমেল আইডিটা কি আছে, যে ইমেল আইডিতে মেলটা পাঠাতে হবে সেটা, সেই ইমেল আইডিটা হচ্ছে COVID COVID-19 volunteer
VOLUNTEERS dot WB মানে ওয়েস্ট বেঙ্গল WB @gmail.com। সাবজেক্টে লিখুন অ্যাপ্লিকেশন ফর COVID-19 volunteer। COVID-19 ভলেন্টিয়ার ডবল ই হবে। এখানে ডিস্ট্রিক্টটা মেনশন করে দেবেন। ডিস্ট্রিক্ট আমি এটা এক্সাম্পল নিয়েছিলাম সাউথ 24 পরগনাস। এবার অ্যাপ্লিকেশনটা কি লিখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। লিখুন ডিয়ার স্যার স্ল্যাশ ম্যাডাম as per your notice, I am submitting my field application form along with scan copy of all testimonials। Full stop। New paragraph। I also applied through central government website for COVID-19 volunteer dated কোন ডেটে করেছেন সেটা dated আজকের ডেট আমি করেছি তাই লিখছি 7/6/2020। Full stop। I, therefore request you to consider my application
as an urgent need. Full stop. Thanking you yours faithfully, comma total details. এখানে ক্যান্ডিডেট ডিটেলসটা দিন, ক্যান্ডিডেট অল ডিটেলস, ক্যান্ডিডেট নেম দিন। এখানে মেনশন করুন লিস্ট অফ এনক্লোজার, ব্র্যাকেটে স্ক্যান কপি, ব্র্যাকেট ক্লোজ, নাম্বার 1 scanned application form duly filled. মানে আপনার যে ফর্মটা দেখালাম সেটা স্ক্যান কপিটা আপনি এখানে অ্যাটাচ করে পাঠাবেন। সেকেন্ড, বায়োডাটা উইথ ফটোগ্রাফ, নেক্সট আধার কার্ড, নেক্সট ভোটার কার্ড, নেক্সট বার্থ সার্টিফিকেট, নেক্সট মাধ্যমিক পাস সার্টিফিকেট, next HS certificate, HS pass certificate, next graduate certificate, গ্র্যাজুয়েট সার্টিফিকেট। এবার এইখান থেকে ক্লিক করে আপনি টোটাল এই 1 2 3 4 5 6 7 8 8টা অ্যাটাচমেন্ট করুন, অ্যাটাচমেন্ট করে তারপর মেলটা পাঠান। আমি যেহেতু এটা স্যাম্পল হিসাবে রেখেছি তাই আমি সেন্ড করছি না। আশা করি বোঝাতে পারলাম এটা কিভাবে করতে হয়। এর থেকে সহজভাবে আর বোঝানো সম্ভব নয়, তাই সর্বোচ্চ সরলতমভাবে বোঝানো হলো। আশা করি আপনার কাজে লাগবে। এবার এটাকে অ্যাটাচমেন্ট কমপ্লিট হবার পরই এটা সেন্ড করে দিন, তখন ডিস্ট্রিক্ট লেভেলে হেলথ সেক্টর থেকে আপনাকে কল করে নেবে। এটাই হচ্ছে এখনকার প্রসিডিওর। তাহলে এখানেই ভিডিওটা শেষ হচ্ছে।